আসসালামু আলাইকুম। আহ, তো প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার জন্য tagmanager.google.com এখানে গেলেই হবে। এখান থেকে ওয়েবসাইটের নামে একটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করে নিই। বাংলাদেশ না, এটা হচ্ছে ব্রাউজার কন্টেইনার, এই জন্য ব্রাউজ ওয়েব দিলাম। সার্ভারটা দিলে এই সার্ভারটি সিলেক্ট করতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার প্রথমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য এই যে জিটিএমএ কোডটা আছে এতটুকু কপি করে নেবেন। নেওয়ার পর হচ্ছে ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এখানে প্লাগইনসে আসবেন, আসার পর অ্যাড নিউ প্লাগইন। তো এখানে আপনি সার্চ দিবেন যে জিটিএম, জিটিএম লিখে সার্চ দিলে আসবে। তো পুরো প্লাগইনসের নাম হচ্ছে জিটিএম ফর ডব্লিউপি গুগল ট্যাগ ম্যানেজার। তো এটা ইনস্টল দিবেন। ইনস্টল হোক, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করবেন। আপনি আমাকে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেন। আচ্ছা, এখানে যে জিটিএম ফর ডব্লিউপি এরপর সেটিংসে যেতে হবে। আর লারাভেল ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এরকম এগুলা কিছু পাবেন না, কারণ ওটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড আলাদা। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এর ব্যাকএন্ড আলাদা। শপিফাই ব্যাকএন্ড আলাদা। মানে এক এক রকম ওয়েবসাইটে এক এক রকম ব্যাকএন্ড আর কি। তো এরপর হচ্ছে ইন্টিগ্রেশনে গিয়ে ও কমার্সে গিয়ে এগুলো অন করে দিতে হবে। ট্র্যাক ই কমার্স, ডাটা লেয়ার গুলো, এগুলো হচ্ছে ডাটা লেয়ার আর কি। ডাটা লেয়ার এনাবল করার জন্য এগুলো অন করে দেবেন। কোনটা এরপর কোনটা হচ্ছে অন করতে হবে এখানে? এখানে যে যে ট্র্যাক ই কমার্স, এই যে প্রথমে ইন্টিগ্রেশনে যাবেন, এরপর হচ্ছে ও কমার্স, ট্যাগ ই কমার্স, হুম, কার্ড কন্টেন্ট ইন ডাটা লেয়ার, হুম, কাস্টমার ইন ডাটা লেয়ার। এটা অন করার ফলে কাস্টমারের যে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো, হুম, হুম। ওগুলো ওগুলো এনাবল হবে। মানে যতগুলো আছে সবগুলো আপনি এনাবল যদি করে। হ্যাঁ এইটাও যদি অন করে দেন, তাহলে এটা হচ্ছে অর্ডারের যে ইনফরমেশন ওগুলা এনাবল হবে। তো দুটার মধ্যে যে কোনো একটা এনাবল করে দিলেই হয়। আমি দুটাই দিলাম, এটা কোনো ব্যাপার না। তো এইটা এটা অন করে দিবেন। স্ক্রলিং ট্র্যাকিং এটা দি মানে স্ক্রলিং ট্র্যাক করা যাবে নাকি? স্ক্রলিং ট্র্যাকিং আসলে ওইটা করা যাবে, যে এনাবল করে দিলে হবে, অথবা আহ, ওইটা জিটিএম থেকেও করা যায়। জিটিএম থেকেও করা যায়। তো দেখি গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা, একটু প্রিভিউ দিয়ে দেখি। এটা না ওয়েবসাইটের লিঙ্ক। হুম, তো গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য প্লাগইনস আছে। আপনি এই যে গুগল ট্যাগ লেগাসি এই প্লাগইনের মাধ্যমে দেখতে পারবেন। এনাবল করে একটা রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে ট্যাগ ম্যানেজারের কোডটা দেখতে পারবেন। এই যে এই যে জিটিএম শেষে হচ্ছে কি আরডি না, এটা শেষে দেখেন আরডি। তো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এইখানে ডাটা লেয়ার চেকার নামে একটা মানে এক্সটেনশন পাবেন। এটার মাধ্যমে দেখা যায় যে ডাটা লেয়ার এনাবল হয়েছে কিনা। আর আর কি বাদ দেখে বাকি এগুলো তো এখানে কি দেখে বোঝা যাবে ডাটা লেয়ার এন হয়েছে কিনা? ডাটা লেয়ার এক্সটেনশন সেকার। আহ, এটা আসলে এই যে দেখেন, এটা আমরা কোথায় আছি, হোম পেজে না, হোম পেজে প্রোডাক্ট আছে। এটা কিন্তু ডাটা লেয়ার ক্ষেত্রে প্রোডাক্ট ভিউ লিস্ট হিসাবে কাউন্ট করবে। আচ্ছা, তো এখানে যদি দেখায় যে প্রোডাক্ট ভিউ লিস্ট, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের ডিটেলস গুলা এখানে শো করছে। আহ, আমরা যদি কোনো প্রোডাক্টে ভিউ করি,
তাহলে এখানে আহ, এটা একটা সহজ মাধ্যম আর কি, হুম হুম সহজ মাধ্যম। তো এইভাবে না আমরা এখানে দেখবো যে যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে, তার মানে ডাটাগুলো আসতেছে। হুম। প্রথমে আপনি আমাকে ফেসবুক পিক্সেল কোড দেন, অথবা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেন। হ্যাঁ, আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতেছি, আপনার মেইলটা দেন আমাকে, অ্যাড ম্যানেজার। আচ্ছা, আপনার স্ক্রিনটা অনেক মানে ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছোট ল্যাপটপে যে পরিমাণ ছোট দেখাচ্ছে, মানে মনে হচ্ছে যে মোবাইল স্ক্রিন। এরকম হওয়ার তো কথা না, কি বলেন? ইএসসি ইএসসি তো এখান থেকে আমাকে অ্যাক্সেস দেন। কি ডাটা সেট থেকে? না না, ওই যে পিপল আছে না, ইউজারের নিচে পিপল, হুম হুম হ্যাঁ এখানে আমার মেইলটা দেন। হুম। না না, মার্ক মেটা মার্ক স্পার্ক ওটা করেন না। ওটা মানে কি? ওইটা নতুন একটা আপডেট, জানি না ওটা কি। এটা এটা ফুল ফুল কন্ট্রোল। হ্যাঁ, এখানে দিয়ে দেন। দেখেন গেছে। আচ্ছা, চেক করতেছি। আচ্ছা, প্রথমে একটা হচ্ছে ইভেন্ট পিক্সেল আইডি ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আপনি যে অল টুলস থেকে এখান থেকে পাবেন, বিজনেস সেটিংসে যাবেন। হুম, যাওয়ার পর লোড নিচ্ছে। এরপর হচ্ছে এই যে ডাটা সেটে আসবেন, আসার পর এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। হুম, ওপেন ইভেন্ট ম্যানেজার। এরপর যে প্লাস আইকনে যাবেন, কানেক্ট ডাটা সোর্স। এরপর উইবে ক্লিক করবেন, নেক্সট। এরপর হচ্ছে নাম দিবেন। তো এখানে বিজনেস ম্যানেজার না, এটা ওয়েবসাইটের নাম হিসাবে দেই। নামটা কি ছিল যেন? মার্কেট শপ। মার্কেট শপ। ক্রিয়েট এ নিউ ডাটা শপ। তো কানেক্ট উইথ, এখানে এই পর্যন্ত দিয়ে রাখলে সমস্যা নাই, বাদ বাকি আর কিছু করতে হবে না। তো এই যে পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। হুম, তো প্রথমে হচ্ছে আহ, এই সেটিংসে গিয়ে এখান থেকে আপনি একটা পিক্সেল আইডি পাবেন। হুম, এই যে ডাটা সেট আইডি যেটা, এটাই হচ্ছে পিক্সেল আইডি। হুম, তো এবার হচ্ছে শুরু করা যাক। আহ, প্রথমে টেক্সটে আসবেন, আসার পর একটা ফেসবুকের যে অফিসিয়াল টেমপ্লেট, সেইটা আগে ইনস্টল দিতে হবে। ডিসকভার মোর টেক্সট টাইপ ইন কমিউনিটি টেমপ্লেট সেন্টার, এখান থেকে এই টেকটা টেমপ্লেটটা পাবেন। হুম।
আচ্ছা এখানে সার্চ দিবেন যে ফেসবুক যে এটা দেখতেছেন না, এই যে ফেসবুক পিক্সেল, হুম, হুম। এটাই হচ্ছে অফিসিয়াল। তো এই যে পিক্সেল আইডিটা কপি করলাম, প্রথমে একটা, আচ্ছা আমি ওই ভেরিয়েবল ওগুলো আগে বানাবো না, এখান থেকেই সবকিছু বানাই নেবো, সমস্যা নাই। কনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে পিক্সেল আইডি দিয়ে এখানে পিক্সেল আইডি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, যেটা সব সময় ইউজ করবো আর কি। কনস্ট্যান্ট মানে সবসময় ইউজ করবো নাকি? হ্যাঁ, হ্যাঁ এটা মানে এই পিক্সেল যে ভেরিয়েবল বানালাম না, হুম, তো হুম। আমি করে আর এখানে পিক্সেল আইডি দিতে হবে না, তো এই ভেরিয়েবলটা ইউজ করবো তাহলেই হয়ে যাবে। আর এটা ট্রিগারটা দেব হচ্ছে অল পেজ, মানে যেহেতু পিক্সেল আইডি এটা হচ্ছে বেস কোড, ওয়েবসাইটের সব জায়গায় এটা থাকবে। আর এখানে একসাথে আগেই করে নিই, একটা ইভেন্ট আইডি তৈরি করে নিই। ইভেন্ট আইডি তো এখান থেকে কমিউনিটি টেমপ্লেট থেকে আপনি ইভেন্ট আইডি, এই যে ইউনিক ইভেন্ট আইডি আছে না, এটাও ইউজ করতে পারেন, অথবা ইভেন্ট আইডি এটাও ইউজ করতে পারেন, সমস্যা নাই, আমি এটা ইউজ করি, এটাই বেশি ভালো লাগে আর কি। তো এটা এরকম দেখাচ্ছে কেন, এটা যে একটা ভেরিয়েবল বানালেন যার নাম ইউনিক ইভেন্ট আইডি, আচ্ছা এখানে ফেসবুক ইভেন্ট আইডি দিলাম। আর এখানে ফেসবুক পিক্সেল পেজ ভিউ অথবা ফেসবুক পেজ ভিউ। তো এরপর হচ্ছে পরের ইভেন্ট গুলা, স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেজ, এগুলো ক্রিয়েট করতে হবে। তো এর জন্য একটু প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার পর ডাটা ল্যাব থেকে ডাটাগুলা কালেক্ট করে এখানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল বানাইতে হবে। আচ্ছা এখানে যে যে পেজ ভিউ যেটা ইভেন্ট, এটা কিন্তু ফায়ার হয়ে গেছে। এরপরে যে ইভেন্টটা বানাবো সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট, একটা প্রোডাক্ট ভিউ করলাম, দেখা যাচ্ছে এখানে ডাটা লেয়ারে ভিউ ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। তো এখানে এই যে ডাটা লেয়ার আছে না, এখান থেকে ডাটাগুলা নিব। তো প্রথমে টিকেটটা বানাই নেই, টিকেটটা বানাই নিতে হবে। টিকেট বানানোর জন্য আমাদের কি করতে হবে, কাস্টম ডাটা লেয়ার, কাস্টম ইভেন্ট যেটা, এটা ইউজ করতে হবে। তো এইখানে এখান থেকে জাস্ট ভিউ আইটেমটা কপি করলেন, এখানে দিলেন। আর এখানে একটা কথা, এখানে যদি আপনার নাম থাকে সেই নামটাই হুবহু কপি করতে হবে, কপি করার পর এখানে দিতে হবে ইভেন্ট নেম। কারণ এখানে যদি মনে করেন ভিউ আইটেম আছে, আপনি ভিউ আইটেম দেওয়ার পর এখানে একটা ডট দিলেন বা কোনো কিছু দিলেন, কাজ করবে না। এখানে যা আছে এটাই কপি করতে হবে এবং এটা দিয়েই একটা ইভেন্ট বানাইতে হবে। তো ইভেন্টের টিকারের নাম দিলাম ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট নামে একটা টিকার হয়ে গেল। এখন এখন ভেরিয়েবল বানাই ফেসবুকের জন্য। ফেসবুক ভিউ আইটেমের জন্য যে রিকমান্ডেড যে হচ্ছে প্যারামিটার গুলা, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম,
ভ্যালু, কারেন্সি, তারপরে হচ্ছে এখানে কি কি আছে দেখেন একটু, আইটেম আইডি, আইটেম নেম, কিউ প্রাইস, এগুলো ডাটা আছে আর কি। তো আমরা এখান থেকে ইভেন্ট আইডি নেব, ইভেন্ট নেম নেব, প্রাইস নেব, আর এইখানে হচ্ছে কারেন্সি আছে, ই কমার্স, এই কারেন্সিটা নিব। তো এখান থেকে ডাটা নেওয়ার উপায় হচ্ছে দেখেন কিভাবে নিতে হয়। প্রথমে ই কমার্সটা নিতে হবে, নেওয়ার পর এখানে কারেন্সিটা আগে নেব আর কি, কারেন্সি ভেরিয়েবলটা বানাইতে হবে। তো এর জন্য এই যে ভেরিয়েবল আসবেন, আসার পর নিউতে ক্লিক করবেন, ডেটা লেয়ার ভেরিয়েবলে যে ই কমার্স। স্ট্যান্ডার্ড ইভেন্ট যে কথাগুলো বললেন যে চেকআউট, তারপর পারচেজ, তারপর অ্যাড টু কার্ট, এগুলা মানে কোনখানে দিবেন? আপনাকে যে বললেন যে স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলোর কথা বলতেছেন, এগুলো ফেসবুক রিকমেন্ডেড করে, মানে এগুলা কোন জায়গা থেকে মানে ক্রিয়েট করবেন? কোন জায়গা থেকে, ট্যাগ থেকে না ট্রিগার থেকে না ভেরিয়েবল থেকে? হ্যাঁ আসতেছে ওগুলো। এই স্ট্যান্ডার্ড ইভেন্ট ভিউ আইটেম একটা, তো প্রথমে ভিউ আইটেমটা শেষ করি, এরপর বাকিগুলো যাবো আর কি। ও আচ্ছা আচ্ছা। তো কারেন্সিটা বানালাম প্রথমে, যে ই কমার্স, ব্র্যাকেটের আন্ডারে যেটা আছে সেটা নিতে হবে। তো ই কমার্সের পর ব্র্যাকেটের আন্ডারে কি আছে, কারেন্সি, এইটা নিতে হবে আর কি। তো নেওয়ার পর এটার নাম দিলাম কি, কারেন্সি। কারেন্সি নামে একটা এখন যেটা ভেরিয়েবল। বানাচ্ছেন এটা ভিউ আইটেমের জন্য বানাইতেছেন নাকি? না, এই কারেন্সি সবার ক্ষেত্রেই লাগবে। হুম। এরপর আরেকটা ভেরিয়েবল বানাই, এটার নাম দেব, এটা হচ্ছে আইটেম আইডি নেব আর কি। তো প্রথমে ই কমার্স নেবেন, নেওয়ার পর এর আন্ডারে কি আছে দেখেন, আইটেম আইডি নেব। তো এটার আন্ডারে হচ্ছে আইটেমস আছে, আইটেমস এর আন্ডারে কি আছে, আইটেম আইডি। তো প্রথমে নিতে হবে ই কমার্স, এরপর আইটেমস, তারপর আইটেম আইডি। আর এইখানে আইটেমস এর পর একটা ডট দিয়ে জিরো দিতে হবে। তো প্রথমে ই কমার্স নেব, এরপর আইটেমস, এরপর জিরো ডট আইটেম আইডি। তো আমার এখানে কপি করা আছে, ই কমার্স ডট আইটেমস ডট জিরো নিতে হবে, একটা জিরো ডট আইটেম আইডি। এই ভেরিয়েবলের নাম দিলাম যে এক্সটেনশন আইটেম আইডি। ইউজ করেন এখানে ইউজ করার সাথে সাথে এটা অটোমেটিকলি সাজেশন চলে আসে, এটা কি? এটা হচ্ছে একটা ক্লিপ বোর্ড, এটা অটোমেটিক সেভ হয়ে থাকে মানে। তো আইটেম আইডি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এরপর নিব হচ্ছে ওই একই নিয়মেই আইটেম নেম, প্রাইস, এসকিউ, আইটেম ক্যাটাগরি সবকিছু একই নিয়মে বানাইতে হবে। তো এরপর হচ্ছে আইটেম নেমটা বানাবো, যেহেতু একই নিয়মে সহজ একটা উপায় হলো এটা কপি করা যাবে, যে এখান থেকে কপি করবেন, এভাবে কপি, সরি এটা না, আইটেম আইডি, আচ্ছা ওইভাবে দিলাম না, ওইভাবে সহজ হবে আর কি। আইটেম আইডিটা জাস্ট কপি করবেন, আইটেম আইডিতে আসবেন, থ্রি ডট, এরপর কপি। তো এইটা হচ্ছে আইটেম নেম। আর এখানে জাস্ট আইটেম আইডির পরিবর্তে আইটেম নেমটা নেবেন, আইটেম নেম হয়ে গেল। এরপর হচ্ছে যদি প্রাইসটা নেই, প্রাইসের ক্ষেত্রেও সেম, জাস্ট এখানে আসবেন, আসার পর থ্রি ডট থেকে কপি করবেন, না এটা প্রাইস না, আচ্ছা এটা আইটেম প্রাইস। আর এখানে এই যে এটার পরিবর্তে জাস্ট প্রাইসটা দেবেন। এরপর হচ্ছে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস নিলাম না, তো ক্যাটাগরিটাও নেই।
প্রাইসের জায়গায় জাস্ট ক্যাটাগরিটা দিয়ে দেবেন। তো ভিউ আইটেমের জন্য যে ইভেন্টগুলো লাগবে, প্যারামিটারগুলো লাগবে, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আইটেম আইডি, আইটেম নেম, কারেন্সি, প্রাইস, আইটেম ক্যাটাগরি। আপনি যদি স্কিউটা নেন এটাও নিতে পারেন, এটাও নিয়ে চলেন। জাস্ট তো আমাদের হচ্ছে ট্রিগারটা বানানো হলো ভিউ আইটেমের জন্য। এরপর ভিউ আইটেমের জন্য যেই ভেরিয়েবল এগুলো বানানো হলো। এরপর ট্যাগ বানাবো, মানে ইভেন্ট বানাবো আর কি। প্রথমে আমাদের বানাতে হবে ট্রিগার, তারপরে ভেরিয়েবল, তারপরে ট্যাগ। জি। তো এরপর হচ্ছে আমরা যে ফেসবুকে যে ট্যাবলেটটা ইউজ মানে ডাউনলোড দিলাম ইনস্টল, সেটা ইউজ করব। এখানে পিক্সেল আইডিটা দিতে হবে আমাকে, বারবার এখান থেকে পিক্সেল আইডিটা কপি করতে হবে না। তো এর জন্য আমরা একটা কি ভেরিয়েবল কিন্তু তৈরি করছি, ফেসবুক পিক্সেল আইডি, এটা হয়ে গেল। তো এখন আমরা কোন ইভেন্টটা বানাচ্ছি জানো? ভিউ আইটেম। ভিউ আইটেম। তো এখান থেকে যে স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে ভিউ আইটেম, এটা খুঁজে নেই যে এখানে। এরপর যে প্যারামিটার, এরপর টিকারটা দিয়ে দিই এখানে। এখানে টিকারটা যোগ করতে হবে, যে ভিউ আইটেমের জন্য টিকারটা বানালাম। আর এরপর হচ্ছে প্যারামিটার কোথায় দেবো, যেগুলো বানালাম ভেরিয়েবল থেকে। অবজেক্টিভ প্যারামিটার, প্রপার্টিস। এইখানে আমরা কয়টা বানালাম? 3-4টা বানালাম না? তো কন্টেন্ট টাইপ, এগুলো কি মুখস্থ করতে হবে? কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম। এগুলো হচ্ছে ফেসবুকের ডকুমেন্টে আছে, মানে অফিসিয়াল যে ডকুমেন্ট আছে আর কি। ওই ডকুমেন্টটার ইয়েটা লিঙ্ক বা ওটার কোনো গুগল ডক থাকলে ওই ডকটা আমার। হ্যাঁ আছে তো এটা। তো দেখেন এখানে ভিউ কন্টেন্টের জন্য কোন কোন প্যারামিটার গুলো রিকমেন্ডেড করে সেগুলো এখানে দেওয়া আছে। যে ইভেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। তো এগুলোই হচ্ছে আমি এখানে দিছি। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কারেন্সি। আর ইভেন্ট নেম এটা না দিলে হয়, এটা সমস্যা নাই, কারণ অলরেডি কিন্তু এই এই ইভেন্ট নেম ভিউ কন্টেন্ট এটা যাচ্ছেই, তো এটা দেওয়ার আর দরকার নেই। এটা থাক, কিন্তু বাদ দিলাম। তো এখন হচ্ছে কন্টেন্ট টাইপ কি, আমাদের বিজনেসটা কি? বিজনেস হচ্ছে ই কমার্স বিজনেস, ই কমার্স না? হুম হুম। তো এখানে ই কমার্স বিজনেস তার মানে কি, এটা প্রোডাক্ট। তো এখানে প্রোডাক্ট ম্যানুয়ালি দিলাম। কন্টেন্ট নেম, আচ্ছা, আমরা যে আমি যদি এরকম সাজেশন আসে এটার জন্য কোন এক্সটেনশন ব্যবহার করব? কোনটা সেটা এই এখানে প্রোডাক্ট প্রো, প্রো লিখলে ফুল প্রোডাক্ট চলে আসে, কন্টেন্ট লিখতে পুরো কন্টেন্ট টাইপ চলে আসে, নেম এন লিখলে নেম চলে আসে। এখানে ক্লিক করলে এটার জন্য কোন এক্সটেনশন ব্যবহার করব? এটা আসলে আমার জানা নাই, এক্সটেনশন না এটা আসলে কিভাবে কি এটা আমি জানি না। আ- আ- আ-
আপনি বুঝছেন আমার কথা? কোন যে কন্টেন্ট নেম নামে যে একটা রেকর্ডিং কি এতক্ষণ ছিল না? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। যে কন্টেন্ট নেম নামে যে ভেরিয়েবলটা বানাইলাম, তো এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আইটেম নেম, এটাই হচ্ছে এই কন্টেন্ট নেম আর কি। আইটেম আইডি এটাও সেম ভাবে প্লাসে ক্লিক করবেন, আইটেম আইডি দিবেন। কারেন্সি যেটা ক্রিয়েট করলাম, কারেন্সি দিবেন। ক্যাটাগরি ক্রিয়েট করছেন তো? ক্যাটাগরি ক্যাটাগরি ক্রিয়েট করলাম না, আইটেম ক্যাটাগরি সম্ভবত ক্রিয়েট করলাম। তো এখানে হচ্ছে আইটেম ক্যাটাগরি হিসাবে দিলেও হবে, সমস্যা নাই। এরপর কি স্কিল, আচ্ছা, এই সাইডের যে লেখাগুলা, এগুলা যদি কোনো বেশ কম হয়, যেরকম কন্টেন্ট টাইপ, কারেন্সি, আইটেম আইডি, মানে বাম পাশের যে লেখাগুলা, প্রায়োরিটি নেমের যে লেখাগুলা, এগুলা যদি বেশ কম হয়, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আছে কিনা? না এগুলো কোনো সমস্যা নাই। তবে এখানে যে ভেরিয়েবল যে নামে আছে, এটা ক্লিক করলে অটোমেটিক এই নামেই আসবে, এখানে কোনো সমস্যা হবে না। আপনি এই মানে ভেরিয়েবল ধরুন থেকে আমি বানাবেন। কন্টেন্ট টাইপের জায়গায় আমি আমার নামে লিখলাম, এই ডান পাশের যে কন্টেন্ট টাইপ প্রোডাক্টটা আমি ঠিকই সিলেক্ট করলাম, কিন্তু কন্টেন্ট টাইপের জায়গায় আমি ধরেন রবিন টাইপ বা রবিন কন্টেন্ট টাইপ এরকম কোনো কিছু লিখলে সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? না, এটা আপনাকে আগেই নাম মানে ওইভাবে দিতে হবে আর কি। যেমন আপনি এখানে দেখেন, আপনি একটা নাম দিলেন যে এই ভেরিয়েবল, যে এখানে ডাটালের ভেরিয়েবল থেকে আপনি যেমন যেমন কারেন্সি, তো এইটার নাম দিলেন আপনি হচ্ছে রবিন কারেন্সি। এই ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু এটা সেভ দিলে কিন্তু হয়ে যাবে। যখন সেভ দিবেন, যেমন এটা দেন, সেভ দিলাম, এই যে রবিন কারেন্সি নামে এখানে আসলো। তো এখান থেকে যদি আপনি এটা বাদ দেন, দিয়ে যদি সেভ দেন, তারপর যদি জিটিএম প্রিভিউ দেন, তখন আর কাজ করবে না। সমস্যা হচ্ছে এটাই। আমি বাম পাশেরটার কথা বলছি, বাম পাশেরটা যদি কোনো না না, ধরেন। এখানে এটা ফেসবুক থেকে রিকমেন্ডেড করে রাখছে, এভাবে দিতে হবে। তো এটা ডিলিট করে দিই। তো আমরা তো সার্ভার সাইড ট্র্যাকিং করবো না, এফবিপি এফবিসি এগুলো দিতে হবে এফবিপি বানানোর জন্য। এটা আসলে প্রথম থেকে বানাইনি, সার্ভার সাইড ট্র্যাকিং এর ফার্স্ট পার্টি কুকিজ করতে হবে আর কি। এটা উল্টা পাল্টা হয়ে গেছে। এটা এফবিপি, এটা এফবিসি, এটা নিচেরটা হচ্ছে এফবিপি। এফবিসি এগুলা কি? এগুলো explain এগুলো করেন। হচ্ছে মানে ফার্স্ট পার্টি কুকিজ করার জন্য আর কি, ফার্স্ট পার্টির জন্য। ফার্স্ট পার্টি কুকির জন্য এফবিসি এটা দেওয়া লাগে, এফবিপি এটা দেওয়া লাগে। জি। তো এটা ফেসবুক এরপর থেকে, এটা ফেসবুক থেকে নির্ধারিত না? এফবিপি এই দুইটা। হ্যাঁ, এটা ফেসবুক থেকেই।
তো ইভেন্ট আইডিটাও এর সাথে দিয়ে নিই, ফেসবুক ইভেন্ট আইডি। তো ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য যে যে প্যারামিটার গুলো লাগলো মানে সবগুলো দিয়ে রাখছি। এই ইভেন্টটা কমপ্লিট। এখন সেভ দিলাম, দেখি এখন এটা আসলে কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা কন্টিনিউ দিলাম। কি কতক্ষণ কিছুক্ষণ পর পর কি রেকর্ড কি থামি যায়? জি, ওই রেকর্ডিং কি কিছুক্ষণ পর পর কি থামি যায়, মানে অফ হয়ে যায়? কি? রেকর্ডিং রেকর্ডিং না না, এটা অফ হয় না, আমি অফ করে দিই। তো একটা প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট ভিউ করতে হবে। এই ওয়াইফাই ক্যামেরাটাই ওপেন করি। রেকর্ডিং আবার অফ করলে কোন জায়গায় কি হয় আবার ভুলে মানে কোনো কিছু। না, সমস্যা নাই। তো দেখেন যে যে প্রোডাক্ট ভিউ কন্টেন্ট ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। তো এটা এখান থেকে দেখা যাবে যে ডাটাগুলো ঠিকভাবে আসছে কিনা। কন্টেন্ট টাইপ প্রোডাক্টস, কন্টেন্ট নেম প্রোডাক্টসের নেম আসছে, কন্টেন্ট আইডি 103, কারেন্সি বিডিটি, আইটেম ক্যাটাগরি ক্যামেরা, স্কিউ 103। এফবিপি এটা আসলে এভাবে আসে, এটা ফায়ার হয় না। আর এফবিসি যেটা, আর এফবিপি এটা এই যে আইডিটা আসছে, তার মানে এটা ভিউ ভিউ আইটেম যে ইভেন্টটা এটা কাজ করতেছে। এখানে যদি ফেসবুক পিক্সেল এক্সটেনশন এটা আপনার ইনস্টল দেওয়া আছে না? না, কোনো কিছু ইনস্টল দেওয়া নেই। আচ্ছা, এটা ইনস্টল দিয়ে নেবেন আর কি। এই যে এখানেও এই সেম জিনিসটা দেখতে পারবেন, যে প্রোডাক্ট ভিউ করলেন, প্রোডাক্ট প্রোডাক্টসের ডিটেলস গুলো এখানে দেখতে পারবেন। কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, প্রাইস, কারেন্সি ইত্যাদি। তো এইটা এখন ইভেন্ট ম্যানেজার থেকেও এটাও দেখতে পারবেন, এই ডাটাটা এখানে শো করবে। এটা যদি আমি আবার হচ্ছে যেমন হোম পেজে গেলাম, যাওয়ার পর একটা প্রোডাক্ট ভিউ করলাম, দেখি আসে কিনা। এইখানে আচ্ছা, এটা সাবমিট দিতে হবে তাহলে আসবে। প্রিভিউ করলাম। এটা তো আসছে বুঝছেন, আসছে কিন্তু দেরি করে। না, এই যে একটা টিভির একটা ইয়া ওপেন করলাম না, কোনটা যেটা। আহ, আপনি গুগল ট্যাগ ম্যানেজারে আছেন না কিসে আছেন, মানে খুব স্লো কাজ করতেছে। আমি দেখতেছি এখন গুগল ট্যাগ ম্যানেজারে আছেন, কিন্তু দেখাইতেছেন যে টিবির কাজ করছে কিনা। মানে আপনার ইয়েটা পরে আগে আসতেছে, ইয়েটা পরে আসতেছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করেছিলাম। প্রোডাক্ট, স্ক্রিন রেকর্ডটা চালু করে দেন। হ্যাঁ চালু হয়েছে। তো একটা প্রোডাক্ট ভিউ করেছিলাম, আবার একটা প্রোডাক্ট ভিউ করলাম। তো এই প্রোডাক্টের নাম কি? এটা হচ্ছে নেক্সট নন কন্টাক্ট আর কি। তো দেখি প্রোডাক্টের নাম, যে প্রোডাক্টের নাম এটা। আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 কত যেন,
কই কিছুই তো আসতেছে না। আপনার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন না? আপনার নেটওয়ার্ক স্লো মনে হয়। আমার নেটওয়ার্ক স্লো, দেখি দাঁড়ান। না, এখানে তো সবকিছু ঠিকঠাক ভাবে আসছে। আমার এখানে ঠিক আছে সব। উম, এই তো এখন আসছে, মানে এই আমার এই ক্ষেত্রে এটা কি মিট, গুগল মিটের ক্ষেত্রে মাঝে মধ্যে এই সমস্যাটা তৈরি তৈরি হয় আর কি। না, অনেক ক্ষেত্রে আর কি। এই জন্য আমি বলছিলাম জুমে আসা যায় কিনা আর কি। আচ্ছা, কি বলার হয়েছিলেন ওটাকে একটু আবার বলুন। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা কিন্তু সবকিছু দিছি, একটা প্যারামিটার মিস হয়েছে, সেটা হচ্ছে প্রাইস। হুম, যে ভ্যালু যেটা, এটা কিন্তু দেওয়া হয়নি। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে দেখি যে আহ, যে কন্টেন্ট টাইপ দিছি, নেম দিছি, আইডিসি, কারেন্সি, ক্যাটাগরি, স্কিউ, বিপিবিসি, তবে দেইনি কোনটা, প্রাইস। এটাকে কি হিসাবে দেব? এটাকে ভ্যালু হিসাবে দেব। ভাই, আহ, আপনি আপনি একটু জুমে জুমে। তো আমাদের এখানে প্রাইসের যে হচ্ছে প্যারামিটার, এটা আমাদের হচ্ছে মিসিং ছিল। তো এটা আমরা এখন দিচ্ছি। আর প্যারামিটার কিন্তু ভেরিয়েবল, এটা কিন্তু বানানোই আছে আমাদের। প্রথমে বানাইছিলাম না, এই যে আইটেম প্রাইস, এটা হচ্ছে প্রাইস, এখানে আবার সেভ দিলাম। তো আবার দেখি এটা ঠিকঠাক ভাবে সবকিছু ডাটা যাচ্ছে কিনা। আপনি এখান থেকে হচ্ছে ইভেন্টগুলো টেস্ট করতে পারবেন। কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি। তো এখানে এসে আপনার ওয়েবসাইটটা দিবেন, দেওয়ার পর এখানে ওপেন করলে এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন। তো আপনার হচ্ছে একটা মানে ইভেন্ট সঠিকভাবে সেট আপ আছে কিনা, তো সেটা দেখার জন্য আপনার কয়েকটা উপায় আছে। একটা ইভেন্ট ম্যানেজারের টেস্ট ইভেন্ট থেকে, আরেকটা এই যে পিক্সেল হেল্পার থেকে, আরেকটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ দেওয়ার পর এখান থেকে আপনি প্রিভিউ থেকে দেখতে পারবেন। ভিডিও থেকে কিভাবে দেখা যায়? গুগল ট্যাগ ম্যানেজার যে কিছুক্ষণ আগে দেখালাম না, ওইটাই। আমি এটা আগে ওই দেখাই। জিনিসটা আসে নাই, ওই জিনিসটা এই কারণে আসে। আচ্ছা, তো এখন তো দেখতে পাচ্ছেন। তো এই যে প্রোডাক্ট ভিউ করলাম, হুম, হুম। এখানে মিসিং মিসিং হচ্ছে ভ্যালুটা। তার মানে ভ্যালু প্যারামিটারটা আমাদের হচ্ছে মিসিং। তো আমরা যে ডাটেলের চেকার এক্সটেনশনটা তখন কথা বললাম, এইটা থেকে এই প্রাইসটা নিব আর কি। এখানে ভেরিয়েবল গুলো জাস্ট সাজানো আছে, কপি করে দিবেন। দেখি ভেরিয়েবলের সমস্যা কি হয়েছে। আসলে এটা সমস্যা কিছুই না, তারপর ফায়ার হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে প্রিভিউ দিয়ে দেখি। জিটিএম থেকে প্রিভিউ দিয়ে এভাবেও ঠিক করা যায় যে প্যারামিটার সবকিছু যাচ্ছে কিনা, ডাটা যাচ্ছে কিনা। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শোনা যায়। আপনি মিউট করেন। আচ্ছা, তো দেখেন এখানে ভ্যালু কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যালু 790, প্রোডাক্টসের ভ্যালু 790।
এখানে দেখাচ্ছে প্রোডাক্টের ভ্যালু 97। আর এখানে যদি দেখি, এখানে কিন্তু আসছে প্রোডাক্টের ভ্যালু আসছে যে 790। তার মানে ভিউ আইটেম যে ইভেন্ট বানালাম এটা প্রপারলি কাজ করতেছে। তো ভিউ আইটেমের পর ইভেন্টটা এবার হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ইভেন্ট, ভিউ আইটেম ইভেন্টটা বানাইছি, এবার অ্যাড টু কার্ট ইভেন্টটা বানাবো খুব সহজেই। জাস্ট কপি করব, কপি আর পেস্ট করব। দেখেন কত সহজে বানানো যায়। ভিউ আইটেম ইভেন্টটার উপর জাস্ট ক্লিক করবেন, এরপর যে থ্রি ডট আছে এখানে থ্রি ডট থেকে কপি করলেন, এরপর এটা নামগুলো চেঞ্জ করে দেবেন অ্যাড টু কার্ট। আর এখানে যে ইভেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে এর নামটাও চেঞ্জ করে দেবেন অ্যাড টু কার্ট। এরপর যে ট্রিগার আছে, এরপর ট্রিগার আমাদের বানাইতে হবে। ট্রিগারটা এখান থেকেও বানানো যাবে। জাস্ট এইখানে ট্রিগারের উপর ক্লিক করবেন, প্লাস যাবেন, কনফিগার করবেন, কাস্টম ইভেন্টে আসবেন। আসার পর যেটা তো প্রিভিউ দেওয়া নাই না, ও আচ্ছা আমি প্রিভিউতে আবার দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা এটা ট্রিগার দিয়ে সেভ দিয়ে দেই, উইদাউট ট্রিগার দিয়ে এইটা একটা সেভ দিলাম। এটা আবার প্রিভিউ দেই। অর্ডার করানোর উপর ক্লিক করব। আচ্ছা আচ্ছা আপনার এই ওয়েবসাইট তো অ্যাড টু কার্ট নেই, না, একটু কাট নাই। তাহলে অ্যাড টু কার্ট ইভেন্টটা বানালাম না। এই ইভেন্টটা সেম এখানে এখানে দেখালাম না, সেম ভাবে বানাবেন। দেখেন কিভাবে, দেখেন এটা ভিউ আইটেমের ইভেন্ট, এখানে ক্লিক করে এটা কপি করবেন আগে, থ্রি ডট থেকে কপি, এরপর এখানে নাম চেঞ্জ করে দেবেন অ্যাড টু কার্ট। দেওয়ার পর এখানে এই অ্যাড টু কার্টের ইভেন্টটা স্ট্যান্ডার্ড যে ইভেন্ট এটা ধরাই দিবেন। আর বাদ বাকি এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, যা আছে সেভাবে থাকবে। আর এইখানে যে কলম আইকন বাটন থেকে ক্লিক করে এটা এটা কিসের ট্রিগার, ভিউ আইটেমের। এখানে দিতে হবে কি, অ্যাড টু কার্ট না, অ্যাড টু কার্টের ট্রিগারটা এখানে ধরাই দিতে হবে। তো ট্রিগারটা এইভাবে এখান থেকেও দিতে পারবেন, আগে না বানালেও সমস্যা নাই, এখান থেকে দিতে পারবেন। প্লাস আইকন থেকে এখানে যে কাস্টম ইভেন্টে আসবেন, এখানে সেম যে অ্যাড টু কার্টের ইয়াটা এইভাবে হবে আর কি, ইভেন্টটা এইভাবে হবে। তো এইটার নাম দিলেন আপনি হচ্ছে অ্যাড টু কার্ট। দিলে এখানে সেভ দিয়ে দেবেন। জাস্ট ভিউ কন্টেন্ট ইভেন্টটাই অ্যাড টু কার্ট হয়ে গেল নাম চেঞ্জ করে। তো যেহেতু আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট নেই, ভিউ কন্টেন্টের পর ডিরেক্ট চেক আউট, তো আমরা হচ্ছে চেক আউট ইভেন্টটা বানাবো এই অ্যাড টু কার্ট ইভেন্টকে কপি করে। অ্যাড টু কার্ট না থাকলে অ্যাড টু কার্ট না থাকলে অ্যাড টু কার্টটা মানে কিছু করা লাগবে না ওখানে। না ওটা বানানো লাগবে না, যেহেতু ওয়েবসাইটে নেই তো ওটা বানাই কি করবেন। তো এটা হচ্ছে চেক আউট, এই অ্যাড টু কার্টকে কপি করবেন, এটা জাস্ট কপি করবেন, কপি করে এটা দিয়ে চেক আউটটা বানাবো। যে এটা দিয়ে চেক আউটটা বানাইয়া ওই আরেকটা আছে যে ওটার নাম জানি কি, তিনটে আছে তো টোটাল। সমস্যা না, ওটা থেকেও যা হবে এটা থেকে তাই হবে। ওটা থেকে একটু বানান, ওটা থেকে একটু বানান, এটা তো কোথায় থেকে, নাম কি দিয়ে, এটা থেকে ভিউ একই, এটা থেকে সরি, এটা বানালাম। ফেসবুক ফেসবুক বিও থেকে বানাতে হবে না, ফেসবুক বিও।
এটা থেকে চেকআউটটা বানানো যাবে না, ফেসবুক বিও যেটা আর কি। হুম। হুম। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আপনার কথা শুনতে পাই। আপনি আমার কথা মনে হয় আচ্ছা ঠিক আছে, এটা ইনিশিয়াল চেক আউট দেবে, ইভেন্টটা হবে। আর চেকআউট, এটা চেকআউট বলে ইনিশিয়াল চেকআউট না? হ্যাঁ, ফেসবুক এটাকে ইনিশিয়াল চেক আউট হিসেবে ধরে। আচ্ছা। তো এটা ট্রিগার বানিয়ে দেবে চেক আউটের। এখান থেকে এসে এখানে যাবেন, যে এই যে সামারি আছে না, হুম এই হুম এরকম দেখাবে। তো আপনি এখানে দেখবেন যে চেক আউট, বিগিন চেক আউট নামে একটা ইভেন্ট আসছে, যে বিগিন চেক আউট। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেটা লেয়ার পুশ ইভেন্ট, ইভেন্টের নাম কি, বিগিন চেক আউট। তো এটা জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে যে ইভেন্ট নামে এখানে দিবেন। এটা হয়ে গেল, ব্যাস। এখন ইভেন্টের নাম দিলাম চেক আউট। চেক আউট ইভেন্টটা কিন্তু হয়ে গেল। এখানে একটা কথা আছে, সেটা হলো কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, আর হচ্ছে ভ্যালু। এখানে ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ অনেকে দেখা যাচ্ছে যে ২-৩ টা প্রোডাক্ট মানে অ্যাড টু কার্ট করে চেক আউটে নিয়ে আসলো। তো এখানে দেখেন কয়টা নিয়ে এসছি। এখানে অবশ্যই একটাই নিয়ে আসছি, কিন্তু অনেকে এখানে ২-৩ টা প্রোডাক্ট নিয়ে আসবে। তো ২-৩ টা প্রোডাক্টের হচ্ছে টোটাল ভ্যালুটাই কিন্তু এখানে যোগ হবে। তা আমাদের নিতে হবে কি, এই প্রোডাক্টসের একটা প্রোডাক্টসের ভ্যালু নিতে হবে না টোটাল ভ্যালু? আমাদের টোটাল ভ্যালুটাই নিতে হবে, কারণ এটাকেই ফেসবুকের কাছে দিতে হবে। তো এর থেকে টোটাল ভ্যালু এখানে কিভাবে আসে দেখি। ই কমার্স, ই কমার্সের পর আছে হচ্ছে যে ভ্যালু, ভ্যালুটা নেব। তো ই কমার্স ডট ভ্যালু, সহজ। ভ্যালু ইভেন্টটা এখান থেকে বানাতে পারবো। প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এই প্লাস আইকন, এরপর কি ডাটা লেয়ার ভেরিয়েবল, ই কমার্স দিবেন, এরপরে একটা ডট দিবেন, তারপর এরপর ভ্যালু, এটার নাম দেবেন হচ্ছে টোটাল ভ্যালু। আর এখানে আইটেম নেম, যদি ২টা প্রোডাক্ট চেক আউটে নিয়ে যাই, তাহলে ২টা প্রোডাক্টের নামই ফেসবুকের কাছে পাঠাইতে হবে। অনুরূপভাবে প্রোডাক্টসের আইডিও পাঠাইতে হবে। তাহলে আমাদের টোটাল কি কি দিতে হবে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি আর হচ্ছে ভ্যালু, এই ৩টা টোটাল ফেসবুকের কাছে পাঠাইতে হবে। তো এটার জন্য হচ্ছে সো এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কোড আছে, ওটা আমি এখন নিয়ে আসতেছি। তো এটার জন্য টোটাল প্রোডাক্ট আইডি, এটার জন্য একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বানাইতে হবে। এটার জন্য এটার ভেরিয়েবল সিস্টেম কিন্তু আলাদা। এটা হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, যেটা ডেটা থেকে নেই, এই যে ডেটা থেকে নেই। আর এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কোড আর কি। তো এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি নেব। আর এখানে আরেকটা ভেরিয়েবল বানাইতে হবে, যেটার নাম হবে ডিএলপি প্রোডাক্টস।
এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে না? হ্যাঁ, যেভাবে আছে ওইভাবে। আর ভেরিয়েবলটা এখানে কপি করব। এই যে আই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন, কপি। এখানে আইটেম নেম, আর এখানে শুধু চেঞ্জ করতে হবে। যে আইটেম আইডি আছে না, যেহেতু আইটেম নেম নেব, সেহেতু এখান থেকে যে আইটেম নেমটা কিভাবে আছে, এভাবে আছে, তাহলে এভাবে নিতে হবে। আইটেম নেম নিলাম, সিজিএস মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট আইটেম নেম, আইটেম নেমটা নিলাম। তো এখন আরেকটা ভেরিয়েবল বানাইতে হবে, সেটা হলো ভেরিয়েবল থেকে বানাই এটা। সেইটা হচ্ছে আইটেমস। আইটেমস এর আন্ডার যতগুলো আছে সবগুলা মানে কাউন্ট করবো আর কি। তো এটার জন্য আইটেমস ভেরিয়েবলটা বানাইতে হবে। ডেটা লেয়ার ভেরিয়েবল থেকে ই-কমার্স ডট আইটেম, যদি এটা নেই তাহলে আইটেমস এর আন্ডারে কি কি আছে, আইটেম আইডি, আইটেম নেম, স্কিউ প্রাইস, সবকিছু সবকিছু ট্র্যাক হবে। তো এটার জন্য ই-কমার্স কপি করলাম, ই-কমার্সের পর একটা ডট দিতে হবে, আর পর আইটেম দিতে হবে। আর এটা নাম কি হবে, এটা আগে আমি কপি করছি। তার এই যে এখানে যে নামটা দেওয়া আছে, এই নামটা দিতে হবে, যেহেতু এটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাঝে দেওয়া আছে। ওখানে যদি আপনার নাম থাকতো তাহলে এটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাঝে আপনার নামটাই দিতে হতো। তো চেক আউট ইভেন্টটাও হয়ে গেছে, বানানো হয়ে গেছে। ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট চেক আউট, আচ্ছা, দেখি চেক আউট। এখানে যদি কোনো কারণে এই যে কাস্টম জাভাস্ক্রিপ্টটা বাইরে থেকে আনি বসাইছেন, সেক্ষেত্রে আমি যদি এটা যেভাবে আছে ওইভাবেই দিই, সেক্ষেত্রে মানে যেহেতু বাংলাদেশি কাস্টমার একটা প্রোডাক্ট, মানে যারা ই কমার্স ব্যবসা করে তাদের ক্ষেত্রে একটা প্রোডাক্ট একবার মানে একবারে কিনে, মানে ওই এটা ধরেন ও দারাজের মতো অনেকগুলা প্রোডাক্ট একটু কাট করে তারপরে কিনে না। সেক্ষেত্রে আমি আচ্ছা, যদি এটা ইয়া করি, সেক্ষেত্রে কি এটা একবারে একবারে কাউন্ট হবে নাকি অন্য কোনো কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে? আচ্ছা, আপনি বললেন কথাটা যে বাংলাদেশ, ক্লিয়ার কিনা আমি জানি না, আপনি বুঝছেন কিনা। বুঝছি আমি। আপনি বললেন যে বাংলাদেশে তো ল্যান্ডিং পেজ দিয়ে বিজনেস করে, সেক্ষেত্রে প্রোডাক্ট হ্যাঁ, হ্যাঁ। একটাই। তো সেক্ষেত্রে এগুলা দেওয়ার দরকার নাই, এগুলা দেওয়ার দরকার নাই। তখন এই যে অ্যাড টু কার্টের ভিতরে যেভাবে আইটেম, আইটেম আইডি, প্রাইস দিলাম না, এইভাবে দিলেই হবে। আচ্ছা। এভাবে সিঙ্গেল সিঙ্গেল দিলাম না, হুম, হুম, এগুলো সিঙ্গেল ভাবে দিলাম, এগুলা দিলেই হবে। আর চেক করে তখন এভাবে দেওয়া লাগবে না, যেহেতু একটাই প্রোডাক্ট। হুম, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এটা এখন পরবর্তীতে যদি এই একই কাস্টমার মানে 5-10 দিন পরে আবারও এই এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রে মানে এটা কি ডাবল কাউন্ট হবে নাকি মানে কাউন্ট কাউন্ট হবে না? কাউন্ট হবে, ও যতবার পারচেস করবে ততবার কাউন্ট হবে। মানে মানে এটা শুধু হচ্ছে একসাথে যতগুলা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে কেনার ক্ষেত্রে এটাতে বেলায়। হ্যাঁ, একসাথে আমি দেখাচ্ছি, ওইটা দেখেন। এই যেমন হচ্ছে আপনার এখানে কার্ড বাটন আছে কি? আপনার কিন্তু কার্ড বাটন নেই, না, না, অ্যাড টু কার্ট বাটন না, নাকি? না। তো এই ক্ষেত্রে দেওয়া লাগবে না। এই যে কার্ড বাটন থাকলে এখানে কাট করতাম, আর এখানে জুড়িতে অ্যাড হয়ে যেত। তো এটা নাই। আচ্ছা, যাই হোক, এটা নাই, সমস্যা নাই। চেকআউটে যেটা দিলাম এটা থাকলে কোনো সমস্যা হবে না।
যে ইনিশিয়াল চেকআউটে দেখেন প্রোডাক্ট নেম, যদি 2টা প্রোডাক্ট নিতাম তাহলে এখানে 2টাই শো করতো, কিন্তু একটা নিচে একটাই। আর প্রোডাক্টের ভ্যালু কত, 1380 টাকা না, কিন্তু এখানে টোটাল দেখাচ্ছে 1400 টাকা, 1440। এটা কি কুরিয়ার সার্ভিস সহ? তো আমাদের নিতে হবে কি এইটাই। আচ্ছা না, এখানে এখানে মনে হয়, দুইটা প্রোডাক্ট নিছি। হ্যাঁ 2টা প্রোডাক্ট নিচে, এর জন্য 2টাই দেখাচ্ছে 1380 টাকা। 1380 টাকা, কিন্তু প্রোডাক্টের নাম তো একটাই, এই জন্য নাম কিন্তু একটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো তার মানে এখানে এখানে দেখি ইভেন্ট ম্যানেজারের চেক আউট কিন্তু আসছে। প্রোডাক্টের ভ্যালু কত, 1380। প্রোডাক্টের নাম এই 24/32, বেগুনি কালার কি, বেগুনি টিভি নাকি এটা, বাতাবি টিভি। টিভি কভার, বেগুনি টিভি কভার। আচ্ছা, আর আর এখানে যদি ওটা দেখি, কি, এখানে আরেকটা দেখলাম এফবি কি জানি, ভুলে গেলাম। ওটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্টি কুকিজের জন্য এগুলা দিতে হয়। ফার্স্ট পার্টি কুকি কি, মানে ফার্স্ট পার্টি সেটা কি? ফার্স্ট ফার্স্ট পার্টি মানে আপনি এই যে আমি যে ওয়েবসাইটে আসলাম, আমি হ্যালো, হ্যাঁ আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। আপনি মিউট অবস্থায় আছেন। হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যায় না। ভাই আপনার কথা শোনা যায় না। আচ্ছা কুকিজ হচ্ছে আমি যে ওয়েবসাইটে আসলাম, আসার পর ওই যে চেক আউট পেজে গেলাম, এখানে কিন্তু আমার চেক আউট করা আছে। আমি যদি এটা কেটে দিয়ে আবার যদি অন্য আরেকটা ট্যাবে ঢুকলাম, ঢোকার পর যদি যেমন হচ্ছে এই প্রোডাক্টটাই, এই প্রোডাক্ট সহ চেক আউটে যাই, তাহলে যে 1380 যোগ এটা আমার কিন্তু দেখেন আগের এটাও কিন্তু সেভ হয়ে আছে। তো এই সেভ এটাই হচ্ছে কুকিজ। আমার কুকিজ মানে আমার ডাটাগুলো সংরক্ষণ করে রাখে যে বুঝতে পারছি। আমি আমি কিন্তু এই একটা প্রোডাক্টই কেবল হচ্ছে চেক আউটে নিয়ে আসলাম, কিন্তু আগের এটাও আছে। এটা কিভাবে সম্ভব, এটা কুকিজের মাধ্যমে, কুকিজের মাধ্যমে আমার ডাটাগুলা ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখে। বুঝতে পারছেন? হুম, তো বিগিন চেক আউট এখান থেকে দেখি, এখানেও ইভেন্টের প্যারামিটার গুলা সবগুলা ফায়ার করছে। তো এরপর হচ্ছে একটা পারচেজ করি এখানে, পারচেজ ইভেন্টটা ট্র্যাক করব। তো আপনার এখানে পারচেজ নামে একটা ইভেন্ট আসছে ডাটা লেয়ারে। তো এরপর হচ্ছে পারচেজ এই ইভেন্টটা এখান থেকে কপি করবেন, অন্যান্য ইভেন্টের মতোই। এখান থেকে আপনি আগে ট্রিগারও বানাইতে পারবেন অথবা টেক থেকেও বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে পারচেজ ইভেন্ট, পারচেজ ট্রিগারটা বানিয়ে নিয়ে যায়। ট্রিগার বানানো হয়েছে। তো এখানে পারচেসের জন্য কি কি মানে ইভেন্ট দিতে হবে এগুলো একটু দেখে নেই। এখানে অতিরিক্ত কি দিতে হবে, অর্ডার আইডি দিতে হবে, ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডি। আর তারপরে হচ্ছে দিতে হবে আমাদের কি, কাস্টমারের ইনফরমেশন গুলা, যেমন এই কাস্টমারের নাম, ঠিকানা, এগুলো এগুলো সেন্ড করতে হবে। তো যাই একটা টিকার চেক আউট ইভেন্টটাকে কপি করি।
এটাকে কপি করে একটা পার্সেস ইভেন্টটা বানালাম। এখানে ইভেন্টটা চেঞ্জ করে দেন পার্সেস, আর এখানে হচ্ছে ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডি। ট্রানজেকশন আইডিটা বানাইতে হবে। তো এখানে দেখি ই-কমার্স ডট ট্রানজেকশন আইডি। এখানে ট্রানজাকশন আইডি লিখলে হবে, অর্ডার আইডি লিখলে হবে? হ্যাঁ, দুটার মধ্যে একটা লিখলেই হবে। তো অতিরিক্ত এটা দিলাম, আর হচ্ছে ইউজারের ইনফরমেশন গুলা দিতে হবে। তো এটা দেওয়ার জন্য হচ্ছে আপনার যে ডেটা প্রসেসিং, না এখানে না, ইভেন্ট মেসেজ এটা দিবেন। এটা এখানে ক্লিক করার পর এখানে কাস্টমার ইনফরমেশন ডেটা প্যারামিটার আসবে। তো ওয়েবসাইটের চেক আউটে দেখতে হবে যে চেক আউটে কি কি আছে। নেম আছে, মোবাইল নাম্বার, ঠিকানা। বাংলাদেশি বিজনেস তো তিনটাই দিয়ে রাখছে। তো এখানে কি নাম, মোবাইল নাম্বার হচ্ছে ঠিকানা, অ্যাড্রেস, এই তিনটাই দেবো। এখানে নেম বলতে ফার্স্ট নেম, এরপর ফোন নাম্বার, এরপর হচ্ছে অ্যাড্রেস দিলাম, দেখলাম না, সিটি। তো এই ভেরিয়েবল গুলা বানাবেন কিভাবে? এখানে যাবেন, জাস্ট এই যে বিলিং নেম এগুলো হয়ে গেল। চাই যে ডিটেলের চেকার থেকে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এই যে ডিটেলের চেকার থেকে এখান থেকে নিতে পারবেন। আপনি হয় এখান থেকে নেবেন, অথবা সহজ হিসাবে এখান থেকে নেবেন। এখান থেকে নিলে সহজ। এখানে যে পার্সেস ইভেন্ট, এরপর যে ডেটা নামে একটা ইভেন্ট আছে, এখান থেকে নেবেন। এইখানে হচ্ছে নেম কোথায়, বিনিং ফার্স্ট নেম, এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর ফার্স্ট নেম এখানে একটা ভেরিয়েবল বানাবেন। এরপর কি ফোন নাম্বার, তো এটাও এখান থেকে নেবেন, ডেটা থেকে। এই যে বিলিং ফোন নাম্বার, এটাও এখান থেকে ভেরিয়েবল বানাবেন। আরেকটা হচ্ছে অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা কি শিপিং না,
শিপিং অ্যাড্রেস। ঠিক আছে, শিপিং মেথড তো এটা। শিপিং অ্যাড্রেস ওয়ান মনে হয় এটা, উপরে চলে গেছে। এটা না? না না না, শিপিং অ্যাড্রেস এটা উপরে গেছে কি, শিপিং অ্যাড্রেস না। এখান থেকেও নেওয়া যাবে, যে যেটা অন করে দিলাম না ওয়েবসাইটে। ওই তো শিপিং অ্যাড্রেস লাইন ওয়ান, ওটা 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 নিতে পারবো। শিপিং অ্যাড্রেস লাইন না না, তৃতীয় নাম্বারটা শিপিং অ্যাড্রেস লাইন ওয়ান, একদম সব এই লাইনের চলে গেছে এটা এখানে না না, ঢাকার শিপিং ভিতরে। অ্যাড্রেস লাইন এটা তো ঢাকার ভিতরে ঢাকার বাইরে, শিপিং অ্যাড্রেস লাইন ওয়ান। আচ্ছা দাঁড়া, জেসন দিয়ে দেখি। চল্লিশ না। শিপিং মেথড যেটা না, এটাই ঢাকার ভিতরে দেখেন হ্যাঁ, এটা অ্যাড্রেস ঢাকার কিন্তু। ভিতরে ক্যাশ অন ডেলিভারি। তার মানে যেটা কপি করলাম না এটাই, এটা হচ্ছে অ্যাড্রেস সিটি। মানে এটা যে কোনো একটা বসায় দেওয়া যাবে এরকম কিছু। কোথায়? এই এখন যে যেটা কপি করলেন সিটি, সিটির মধ্যে যে আহ, ইয়েটা কপি করলেন আর অ্যাড্রেস, কি। অ্যাড্রেস আর কি ওটা। ও এই যে এখানে দেওয়া আছে না, যে এই যে যে অর্ডার, এই যে শিপিং মেথড, এই যে এখান থেকে ডাটাগুলো নেওয়া যাবে। তো এখান থেকে না নিয়ে আপনি ডাটা লেকচার থেকে নেবেন, তাহলে সহজ হবে। এখান থেকে আসবেন, আসার পর এখানে যে প্যারামিটারটা বিলিং নেবেন অ্যাড্রেস, এখানে। আমি এটার কথা বলছি, আপনি একটু উপরে ওঠেন। বিলিং অ্যাড্রেস ওয়ান ওয়ান, বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস ওয়ান, ডাটা লেস সেকারের মধ্যে আছে। ওই জিনিসটা নিলে কোনো সমস্যা হবে না, আপনি ডাটা লেস সেকারের মধ্যে যান। এই তো হ্যাঁ, এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ, এটা বিলিং নিলে অ্যাড্রেস। কিচ্ছু হলো না, কিন্তু এখানে কোনো ডাটা নাই তো। এই যে এই ওখানে যে হুম, কোটেশনের ভিতরে দেখেন কোনো ডাটা নাই, কিন্তু এইটার ভিতরে দেখেন ডাটা আছে। ডেট, অর্ডার নাম্বার, যেটা ট্রানজেকশন আইডি, অর্ডার কি, পেমেন্ট মেথড, সিওডি ক্যাশ অন ডেলিভারি, মেথড টাইটেল ক্যাশ অন ডেলিভারি। এটা কি এটা হচ্ছে শিপিং মেথড কি ঢাকার ভিতরে, মানে অ্যাড্রেস, এটাই অ্যাড্রেস হিসাবে ধরে রাখছি, মানে সিটি হিসাবে আর কি। তো এটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন। আর প্যারামিটার যেগুলো, এগুলো ডান। এখন আচ্ছা। টিকারটা চেঞ্জ করতে হবে। টিকারটা চেঞ্জ করবেন এখানে, এখানে চেঞ্জ করবেন, এখানে মাইনাস দিয়ে এখানে পার্সেসটা ধরে দেবেন। বেশ, পার্সেস। তো এখানে হোয়াটসঅ্যাপের যে বাটনটা আছে, এগুলার এগুলার ট্রিগার কোনটা? ওয়েবসাইটে আসেন একটু, মার্কেট শপ ডাইরেক্ট ওয়েবসাইট। ওয়েবসাইট, আচ্ছা। এই যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাটন। আপনি এটাকে যদি ইভেন্ট বানাইতে চান, তাহলে একটা কাস্টম ইভেন্ট বানাইতে হবে। যেমন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এখানে, এখানে এটাকে দিয়ে আপনি একটা কাস্টম ইভেন্ট বানাইতে হবে। যেমন এটা দিয়ে গেল কই, এখানের জন্য এটার জন্য ভেরিয়েবল অন করে দিতে হবে। ক্লিক, যে বাই ডিফল্ট যে হচ্ছে জিটিএম থেকে যে ভেরিয়েবল গুলো আছে ওগুলো অন করে দিতে হবে। এই ভেরিয়েবলে আসবেন, আসার পর কনফিগারে যাবেন, যাওয়ার পর যে ক্লিক যে ইভেন্ট গুলো আছে, এই যে ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক ট্রিগার, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট, এগুলা অন করে দেবেন। দেওয়ার পর এবার হচ্ছে আপনি জিটিএমটা প্রিভিউ দেন।
নেওয়ার পর যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে এখন আসেনি না। সাবমিট দেন নাই তো। আচ্ছা, এখানে আসলো না, তার মানে আরেকটা হচ্ছে ডেমো একটা ট্রিগার বানাইতে হবে। ক্লিক নামে ফাঁকা একটা ট্রিগার, যে এখানে ট্রিগার আছে না, নিউ থেকে ডেমো একটা ট্রিগার বানাবেন। অল এলিমেন্ট দিয়ে বানালেও হবে, যদি জাস্ট লিঙ্ক এটা দিয়ে বানালে হবে। তো অল এলিমেন্ট দিয়ে একটা জাস্ট ডেমো একটা ট্রিগার বানালেন। এরপর দ্বিতীয়টা আবার প্রিভিউ দেন। এরপর দেখি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের উপর ক্লিক করি। তাহলে দেখেন যে ক্লিক নামে একটা ইভেন্ট আসছে। তো এইখানে দেওয়ার পর এইটাকে ধরে যদি আপনি একটা কাস্টম ইভেন্ট বানাতে চান, সেক্ষেত্রে বিভিন্নভাবে এই ট্রিগারটা বানানো যাবে। এখানে ইউনিক কি কি আছে দেখেন, ক্লিক টেক্সট এটা দিয়ে বানাতে পারবো। তারপর আর কি আর এখানে কিছুই দেখতেছি না। যে ক্লিক আইডি নাই, ক্লিক টার্গেট নাই, ক্লিক টেক্সট আছে শুধু, ক্লিক ইউআরএল নাই। আরেকটা ক্লিক ক্লাস দিয়েও বানানো যাবে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক ইভেন্ট যদি বানাতে চাই, তো এখানে দেখতেছি ক্লিক টেক্সট দিয়ে বানাতে পারবো। এটা কপি করতে হবে, কপি করে এখানে একটা ট্রিগার বানাইতে হবে। এটা কোন কোন ইয়াতে আছে দেখেন, ক্লিক টেক্সট ক্লিক টেক্সট হিসাবে আছে, আর ইভেন্টটা হিসাবে আছে ক্লিক দিয়ে, মানে ক্লিক দিয়ে বানাইতে হবে। তো এখানে যে জাস্ট লিঙ্ক দিয়ে ক্লিক করলেন, মানে এখানে এটা ধরে দিলেন, আর এখানে হচ্ছে ক্লিক টেক্সট, এটাকে যদি আপনি হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক, এইটাকে যদি আপনি হচ্ছে একটা এখানে পিক্সেল আইডি দিবেন। আর যেহেতু হোয়াটসঅ্যাপ এখানে ইভেন্ট কিন্তু নেই, আপনি সিলেক্ট করতে পারেন, লিড হিসাবে দিতে পারেন, যে হোয়াটসঅ্যাপে কেউ ক্লিক করলেও একটা লিড হিসাবে একটা ফায়ার হলো ইভেন্ট। অথবা আপনি কন্টাক্ট নামেও দিতে পারেন, কন্টাক্ট নামে দেন। দেওয়ার পর এখানে যে ট্রিগারটা বানালাম হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক, ধরে দিলেন। এখানে আর কিচ্ছু করতে হবে না। এখানে আপনি দিলেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক, এই যে হয়ে গেছে। তো আমাদের হচ্ছে যে ব্রাউজার ফেসবুক পিক্সেলের যে ব্রাউজার সাইটের যে ইভেন্টগুলা, এগুলো কিন্তু আমাদের বানানো শেষ। এখন আমরা চেক করব, সবগুলা ইভেন্ট একসাথে চেক করব, সবগুলা ইভেন্ট যাচ্ছে কিনা। পেজ ভিউটা প্রথমে ফায়ার করছে।
ইভেন্ট ম্যানেজারে পেজ ভিউ নামে একটা ইভেন্ট আসছে। তো এরপরে এই প্রোডাক্টটাই ভিউ করলাম। এখানে ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট আসছে। এখানে প্রোডাক্ট ভিউ নামে ইভেন্টটা ফায়ার করছে। আর একই সাথে ইভেন্ট ম্যানেজারে ভিউ কন্টেন্ট ইভেন্টটা আসছে। তো এই প্রোডাক্ট যেহেতু আচ্ছা হোয়াটসঅ্যাপের যে হচ্ছে ইভেন্টটা বানালাম, দেখি এখানে ফায়ার করে কিনা। আচ্ছা, এখানে কিন্তু ফায়ার করছে, এটা এখানে দেখা যাবে। দেখেন এই যে হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক, এটা কিন্তু ফায়ার করছে। এটা ইভেন্ট ম্যানেজারে গেলে দেখতে পাবো। কন্টাক্ট নামে একটা দিলাম না, এটা এখানে ফায়ার করছে। তো এরপর যদি এটা প্রোডাক্টটা অর্ডার করি, চেক আউটে আসা মানে চেক আউট ইভেন্টটা ফায়ার করবে। আপনি যেখান থেকে আসেন এই চেক আউটে আসলে চেক আউট ইভেন্ট ফায়ার করবেই। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, পিক্সেল হেল্পারে যদি দেখি এই ইভেন্টটা ফায়ার করছে। আর এখানে তো অবশ্যই ফায়ার করবে। এখানে না ফায়ার করলে এখানে ফায়ার করবে না। আর এখানে না ফায়ার করলে এই যে ইভেন্ট ম্যানেজার এখানে আসবে না। তো এরপর এটা পারচেস করে ফেলি। পারচেস হয়েছে পিক্সেল হেল্পারে যদি দেখি, যেখানে পারচেস ইভেন্ট নামে আসছে, কন্টেন্ট নেম, ট্রানজাকশন আইডি, টোটাল ভ্যালু 750 টাকা। এখানে যদিও ধন্যবাদ পৃষ্ঠায় কিন্তু অর্ডারে হচ্ছে কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, এখানে অ্যাড টু কার্ট ফায়ার করেনি কি কারণে? অ্যাড টু কার্টটা ওয়েবসাইটে নাই। আর ইভেন্টে যদি দেখি পারচেস নামে ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। এই যে প্যারামিটার 9টা দিছি, 9টাই ফায়ার করছে এখানে। সবগুলাই এখানে ফায়ার করছে। তো আজকে এতটুকুই থাক। পরবর্তীতে হচ্ছে সার্ভার সাইডে যে মানে জিএফ এর ইভেন্টে কিভাবে ডাটাগুলা মানে নিতে হবে, ট্র্যাক করতে হবে, এগুলা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যেটা আজকে দেখাইলেন এটা আমি প্র্যাকটিস করতে থাকি, যদি আটকে কোনো জায়গাতে আমি আপনার নোট করব। হ্যাঁ, অবশ্যই যদি আটকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বেশি বড় সমস্যা না হয় আপনি আমার ছোট্ট একটা ভিডিও করে, যদি মানে যে কিনাতে আটকে ওইখানে একটা ছোট্ট ভিডিও করে পাঠিয়ে দিন, অথবা যদি এটা ইয়েতে সমাধান হয়ে যায় তাহলে তো সমাধান হয়েছে। কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে বিদায় নিয়ে হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। রেকর্ডিংটা কি এখন দিবেন নাকি?